কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশে সারা বছরই কোনো না কোনো সবজির চাষ হতে দেখা যায়। বর্তমানে কৃষি প্রযুক্তি বিস্তার ঘটায় এই চাষ পদ্ধতিতে পরিবর্তন এসেছে। মিশ্র সবজি চাষ ঠিক এই ধরনেরই একটি প্রযুক্তি। মিশ্র পদ্ধতিতে সবজি চাষ করলে একসঙ্গে সব সবজির পরিচর্যা করা যায় বিধায় খরচ কম হয়। তাছাড়া একটির উৎপাদন শেষ হলে অন্যটির উৎপাদন শুরু হয়। এতে সবসময় কোনো না কোনো সবজি খেতে থাকে। তাছাড়াও কোনো সবজির উৎপাদন কম হলেও অন্য সবজির উৎপাদন দিয়ে কৃষক পুষিয়ে উঠতে পারে বিধায় সার্বিকভাবে লাভ বেশি হয়। একই মাঝে সবগুলো চাষ করা যায় বিধায় ঝামেলাও কম হয়। এখানে সিম, শসা, ঝিঙার একসাথে চাষ করা হয়েছে। সিমের জাত নলডগ, শসার জাত শিলা এবং ঝিঙার স্থানীয় জাত ব্যবহার করা হয়েছে। এই ধরনের বিন্যাস ছাড়াও সুবিধামতো অন্যান্য সবজির মিশ্র বিন্যাসও হতে পারে। এই বিন্যাস ব্যবহার করলে ঝিঙা এবং শসার ফলন শেষ হওয়ার পর সিমের ফলন শুরু হয়। এই ধরনের সবজি চাষ করতে অন্য সবজির মতোই মাদা তৈরি করে মিশ্র পদ্ধতিতে সবজি চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন, একই জমি থেকে বেশি ফলন পাচ্ছেন। আমরা আশা করি এই প্রযুক্তি দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সার্বিকভাবে দেশ লাভবান হবে। প্রফেসর নজরুল ইসলাম তালুকদার, পেশায় কলেজের কম্পিউটার ও আইসিটির শিক্ষক। ছোটকাল থেকে কৃষিকে লালন করে ধারণ করে আসছেন। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে অঢেল জমি জমার মালিক। বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালি গ্রামের গর্বিত বাসিন্দা নজরুল ইসলাম তালুকদার। নিজের আগ্রহ কৃষি বিভাগীয় পরামর্শকে সমন্বয় করে এগিয়ে চলেছেন সুন্দর আগামীর দিকে। আমার এই কাজ দেখে সাধারণ কৃষকরা, সাধারণ মানুষরা যাতে উপকৃত হয়, উদ্বুদ্ধ হয়, সে কারণেই আমার এখানে আসা। কর্মব্যস্ততার মাঝে একটা সময় বেছে নিয়েছি, বিশেষ করে সকাল এবং বিকাল। এই সময়টা আমি তদারকি করি, আর আমার কিছু লোকজন আছে, তাদেরকে ট্রেন আপ করে নিয়েছি এবং তারা এই কাজটা করতে পারে। আমি শুধু তাদেরকে দিক নির্দেশনা দিলেই চলে, এবং এটা আমার জীবনের খোরাক আমি মনে করি। কৃষিক্ষেত্রে আমি যেটা মনে করি, এখানে সফলতা অর্জন করার জন্য বীজ এবং ভালো কোয়ালিটি সম্পন্ন আইটেম দরকার, যেটা সেই জন্য আমি দূর দূরান্ত থেকে এইসব জিনিসগুলো সংগ্রহ করি, যাতে লোকজন এটা দেখে উদ্বুদ্ধ হয় এবং এটার প্রচার লাভ করে। যেখানেই হাত দিয়েছেন কৃষির সোনা ফুলেছে, সেখানে বিস্তৃত হয়েছে সুন্দর আর সমৃদ্ধির মহিমায়। কৃষির সব দিকেই তার আগ্রহ। দেশি বিদেশি উন্নত আধুনিক অধিক ফলনের জাত ব্যবহারে যেমন আগ্রহী, তেমনি কৃষির সব তথ্য প্রযুক্তিতে তিল তিল করে নিজের বসতবাড়ির আঙিনায় বাস্তবায়ন করে সফল হয়েছেন। এলাকার সব কৃষকের আদর্শ নজরুল ইসলাম তালুকদার। তারা তাদের কৃষির প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি, জাত, বীজ, চারা, কৌশল জানতে
সংগ্রহ করতে তালুকদার সাহেবের কাছে আসেন। বিশেষ জাতের ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা, গাজর, লাউ, কুমড়া, রাখাইন সম্প্রদায়ের বিশেষ জাতের বেগুন, জায়েন্ট জাতের ঢেঁড়স, আমলকি, হরিতকি, বহেরা দিয়ে ভেষজ বাগান সাজানো আছে পরতে পরতে। থেমে নেই কৃষির অন্য দিকেও। মাছ চাষের সাথে গবাদি পশুপালন, গোবর থেকে বায়োগ্যাস তৈরি করে রান্না করা, কবুতর পালন, হাঁস মুরগি পালন সবই আছে পরতে পরতে সাজানো আয়োজনে। পুকুরগুলোকে শুধু মাছ চাষ করেই ক্ষান্ত হননি, বিশেষ কৌশলে পুকুরের চার পাড়ে লতানো সবজির আবাদ করেছেন বছরব্যাপী। স্বল্পভাষী মানুষটি কলেজে শিক্ষকতার পর বাকি সময় ব্যয় করেন কৃষির সাথে। কৃষিকে প্রাণবন্ত করেছেন বলে নিজেও অধিকতর প্রাণবন্ত হয়ে এলাকার মানুষের আদর্শ হয়ে আছেন অনুসরণীয় মডেল হিসেবে। এই মুহূর্তে আমার কাছে আছে কেজি বেগুন। এটা লোকালি রাখাইন বেগুনও বলা হয়। এটা মূলত নন হাইব্রিড ভ্যারাইটি। এটা আসছে বার্মা থেকে। আর আসছে আমার এখানে কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, লাউয়ের এখন উন্নত জাতের লাউ আছে যার ফলন অনেক বেশি আছে, থাই ভ্যারাইটির টমেটো আর মূলা, তারপরে শীতকালীন অন্যান্য সবজি। বাংলাদেশি যে কৃষি কাজ হচ্ছে সেটা সারা বাংলাদেশে সমস্ত অঞ্চলে একই না। আমি দেখেছি যে এক অঞ্চলে লাউ চাষ হচ্ছে নিবিড়ভাবে, অন্য অঞ্চলে সে চাষ পদ্ধতি জানে না। আমি দেখেছি যশোর এলাকায় সিমের চাষ হচ্ছে, আমাদের এই দক্ষিণ অঞ্চলে সিমের চাষ সেরকম প্রসার লাভ করে নাই, সেটা জানে না। আমি চাচ্ছি যে এই কৃষি কাজে একই ধরনের উৎপাদন মানুষে বিশেষ করে ধান চাষের উপর নির্ভরশীল বা অন্য সবজি বা আবার পতিত জমিগুলোকে যদি সুন্দরভাবে কাজে লাগানো যায় তাহলে অনেক উন্নয়ন লাভ করবে। এই সম্পর্কে চর্চা করেন বা সামান্য জ্ঞান লাভ করেন বা উৎসাহী হন, তাহলে তারা পারিবারিক সবজি চাহিদা মেটাতে পারবেন এবং উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করে সফলতা আনতে পারবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের এক গবেষণায় দেখা গেছে 0.5 মিলিমিটার পুরুত্বের সেলুলোয়েড বা মোটা গ্যাস পলিথিন শুটকি সিলার দিয়ে প্যাকেট করলে প্রায় 3 মাস পর্যন্ত শুটকি স্বাস্থ্যসম্মত ও গুণগত মান সম্পন্ন থাকে। শুটকি মাছ বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় এলাকাতে অত্যন্ত জনপ্রিয় মৎস্যপণ্য। প্রচলিত পদ্ধতিতে তৈরি শুটকির প্রধান সমস্যা হচ্ছে শুটকি উৎপাদনকারীরা স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদন করে না। প্রথমত, মাছ সংগ্রহের সময় কম দামে ক্রয়ের জন্যে পচা না তাজা মাছ সে ব্যাপারে বাছ বিচার করে না। তারপর মাছ সঠিকভাবে পরিষ্কার করা হয় না বলে মাছের গায়ে কাদামাটি লেগেই থাকে। অন্যদিকে মাছ বেশি পচা হলে বা আবহাওয়াজনিত কারণে বেশি পচে যাওয়ার সম্ভাবনা থাকলে লবণ মেশানো হয়। মাছ বাছাই ও লবণ দেওয়ার প্রক্রিয়া সরাসরি মাটিতে কখনো বা চাটাইতে করা হয়। সদ্য উদ্ভাবিত এই নতুন ড্রায়ারটির নাম হয়েছে BFRI ফিশ ড্রায়ার। এই ড্রায়ারটির মাধ্যমে শুটকি তৈরির স্বাস্থ্যসম্মত ও উন্নত গুণগত মান সম্পন্ন শুটকি মাছ তৈরি করা যায়। এই ড্রায়ারটিতে সৌরশক্তি এবং বিদ্যুৎ শক্তি উভয়ই ব্যবহার করা যায়। ড্রয়ারে সৌরশক্তি না বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে আবার 2টি মডেল তৈরি করা হয়েছে। এই মডেল দুইটিকে যথাক্রমে সৌর মডেল এবং বৈদ্যুতিক মডেল বলা হয়। যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির প্রাপ্যতা আছে সেখানে বৈদ্যুতিক মডেল, আর যে স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি নাই সেখানে সৌর মডেল ব্যবহারের জন্য উপদেশ দেওয়া হয়।
উভয় মডেলে স্বচ্ছ সেলুলয়েডের ঢাকনা থাকায় বিভিন্ন অস্বাস্থ্যকর দিকগুলি যেমন ধুলা কাদা, মাছি, কুকুর ইত্যাদির সংক্রমণ ও সর্বোপরি কীটনাশকের ব্যবহার ছাড়া উন্নত মানের স্বাস্থ্যসম্মত শুটকি তৈরি করা হয়। এখন প্রয়োজন এ প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ড্রায়ার প্রযুক্তিটি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করে স্বাস্থ্যসম্মত শুটকি তৈরির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন। আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন